নমস্কার, ওয়েলকাম ব্যাক ঠাম্মার ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা খুব মজাদার মাছের রান্না নিয়ে এসেছি। দেখুন, আমি আগেই মিক্সিতে একটা মশলা করে নিচ্ছি। এখানে দিয়েছি টমেটো, ধনেপাতা, জিরে গুঁড়ো আর হচ্ছে গিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। মশলায় ম্যাগি যেটা আছে সেটা আমি 1 চামচ মতন দিয়েছি। এবার পেস্ট করে ফিরে আনছি। মাছ ভাজতে গেলে অনেক সময় কড়াইয়ে লেগে যায়, সেজন্য আমি তেলটা গরম হলে পরে একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এই নুনটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আগে থেকে নুন হলদি মেখে রাখা মাছ এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে একটুখানি বেশি ফোড়ন মানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ফোড়নগুলো একটু গরম হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। এবার আমি আগে থেকে ভাপিয়ে রাখা আলু ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কথা বলে রাখি, রান্না করতে করতে এই সিজনে না, শীতকালে এরকম টাটকা ফুলকপি আলু দিয়ে গরম গরম মাছের ঝোল না খেলে কিন্তু ভগবান পাপ দেয়। এই কথাটা কিন্তু সিরিয়াসলি নেবেন না, আমি এটাকে জাস্ট জোক করলাম। রান্না করতে করতে তো একঘেয়ে লাগে, সেই জন্য একটু জোক করে একটু গল্প করে রান্না করলে সবারই মুডটা বেশ ফ্রেশ হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা যে যেমন খান সে তেমন দেবেন। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আমি আলু ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে দিচ্ছি। এটা কষতে কষতে একটা কথা আপনাদের সঙ্গে আমি বলে রাখছি, আমার রান্নাগুলো কেমন লাগছে প্লিজ আপনারা আমাকে একটা লাইক করে কমেন্ট করে কিন্তু জানাবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আপনাদের লাইক, আপনাদের মতামত সব কিন্তু আমার জীবনে একটা ভীষণ মহত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো পেলে না আমি আরো ভালো ভালো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। আমার কথা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে গরম করে রাখা জল পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে গেছে সুন্দর, কপি সমস্ত আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে দিচ্ছি। মাছগুলো খানিকক্ষণ ফুটবে, তারপরে আমি ফাইনাল ফিনিশিংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তৈরি আমার হালকা পাতলা রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। আপনাদের সুচিন্তিত মতামত পেলে আমি খুব খুশি হই, আমার খুব ভালো লাগে। আর একটু আমি এগিয়ে যেতে পারি, আমার সেটাতে খুব মানসিক শান্তি পাই। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় এরকম আরো মজার মজার রেসিপি বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য, এবং আপনাদের সহযোগিতাতেই আমার সম্ভব হয়েছে এই ইউটিউব চ্যানেলের জার্নিতে এত দূর আসা। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী কোনো রেসিপি নিয়ে বা কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।